হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করলা ভাজি করে দেখাবো। করলা ভাজি অনেকেই একদমই পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে করলা ভাজি করে দেখাবো এটা এতটাই মজা লাগবে যে ছোট বড় সবাই খেতে চাইবে। আমি এই জন্য আজ একটা বড় করলা নিয়েছি আর হাফ নিয়েছি। তারপরে দেখুন এভাবে একদম পাতলা করে এভাবে কেটেছি, একদম এভাবে। আজ আমি করলা একদম মুচমুচে ভাজি করব না, করলার সবুজ এটাও থাকবে। একদম 5 মিনিটের মধ্যে আমি করলাটা ভাজি করে ফেলবো। করলাটা তো এভাবে কেটে নিয়েছি, এবার এটাকে আমি ধুবো। সব তরকারি ধুয়ে কেটে নিতে হয়, কিন্তু করলাটা কাটার পরে ধুলে পরে অনেকখানি তিতা চলে যায়। যদি তিতাটাই আমাদের শরীরের জন্য ভালো, তো ধুলে তেমন কোনো ক্ষতি হবে না। করলার সাথে আমি এই পরিমাণ প্রায় 7-8টা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি। এটা দিয়ে যখন ভাজবো তখন দাঁতের মধ্যে খুব ভালো লাগবে খেতে, দাঁতের মধ্যে পড়বে। আর এরকম কাঁচামরিচ ফালি নিয়েছি, যেহেতু আমার 1.5টা করলা, সেজন্য তার সাথে মিল করে 8-9টার মতো কাঁচামরিচ ফালি করেছি। এবার আমি করলাটা কচলে কচলে ধুয়ে নিব। করলার বিচি যারা খেতে চান না তারা বের করে ফেলে দিতে পারেন, কিন্তু আসলে করলার বিচিও ভীষণ উপকারী, ওটাই ফেলে দিতে হয় না। করলা ভাজার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে গরম করে নিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। করলাতে কিন্তু একটু বেশি তেল ব্যবহার করতে হয়, তাহলে তিতাটা একেবারেই কম লাগে, অনেক কম লাগে। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু মোটা মোটা করেই কেটে নিতে হয় বলেছে। পেঁয়াজ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ অল্প একটু সময় ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এটাকে এত বেশি ভেজে ফেলবো না, এই 2-1 মিনিট। এরপরে এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপরে করলাটা দিয়ে দিচ্ছি। করলায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। করলায় কিন্তু কম লবণে তিতা লাগে, কম তেলে তিতা লাগে, কম পেঁয়াজে তিতা লাগে। এই 3টা জিনিস মনে রাখতে হবে করলা ভাজির ক্ষেত্রে, তাহলেই করলা ভাজি খুব ভালো হবে। তাছাড়া করলা ভাজি অল্প আছে রান্না করতে হয় না, এটা একদম সব সময় খুব বেশি আছে রান্না করে ফেলতে হবে, অল্প সময়ের মধ্যে হাই হিটে। এরকম আমি সাদা অবস্থাতেই এই করলাটাকে ভেজে ফেলবো। আমি এখানে কোনো হলুদও ব্যবহার করব না। লবণটা মিশিয়ে আছে রেখে দিলাম, এভাবে কোনো ঢাকনা দেওয়া যাবে না। আমি 3-4 মিনিট পর ফিরলাম। দেখুন পানি অনেকটা শুকিয়ে যাচ্ছে, যা পানি বের হয়েছিল। তো সেদ্ধ হচ্ছে কিনা দেখি, এখনো আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। আমি একেবারে পুরোপুরি আঁচ দিয়ে রেখেছি, ফুল হিট দিয়ে এটা ভাজছি। হতে থাক আরো কিছুক্ষণ। আমি আরো 3 মিনিট পর ফিরলাম। দেখুন আমার করলাটা হয়েই গিয়েছে, প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি করলাটা এরকম কাঁচা মানে অর্থাৎ সবুজ রেখে এভাবে ভাজছি, এটা কিন্তু সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। করলা যে কত উপকারী, করলার সবচেয়ে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। তাছাড়া এটা কৃমিনাশক, ছোট বড় সবাই এই করলা ভাজিটা খেতে পারবে এবং খাওয়ার অভ্যাস করাতে হবে। এই করলাটা আপনারা নিজেরা খাবেন, খেয়ে দেখবেন যে এটা আসলে খুব টেস্টি। করলা তিতা তিতা জিনিসও যে এত টেস্টি হয়, এটা এভাবে ভাজি করে দেখতে পারেন। আমার হয়ে গিয়েছে, এটা আসলে 5 থেকে 7 মিনিট লাগে। আমার চুলায় একটু আঁচ কম, যেহেতু গ্যাসের চুলা, ন্যাচারাল গ্যাস, সেজন্য আঁচ কম, সেজন্য একটু টাইম লেগেছে। গ্যাসের ফ্লো বেশি থাকলে 5 মিনিটে এই করলা ভাজিটা শেষ হয়ে যাবে। করলা ভাজি নামিয়ে ফেলছি। দেখুন এখনো সবুজ, অথচ কত সুন্দর হয়ে গেছে মাত্র 5-7 মিনিটের মধ্যে। এটার গুণাগুণটাও অক্ষুণ্ণ রয়েছে, আর তিতাও কম। বললাম যে করলা তিতা খেতে চান না অনেকে, কিন্তু একবার এটা খেলে
দেখুন খুবই ভালো লাগবে, ছোটরাও এটা খাবে। একবার বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।